আমি সুজয় চৌধুরী। আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল, যে চ্যানেলে আর অন্যান্য 10টা চ্যানেলের থেকে আলাদা ব্যাপারে প্রতিদিন প্রতিনিয়ত আলোচনা। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের লক্ষ্য হচ্ছে মানুষকে অসুস্থ যাতে হতে না হয়, বা যে কারণে মানুষ অসুস্থ হয় সেই কারণগুলো নিয়ে সূক্ষ্মভাবে আলোচনা করা এবং মানুষের মনের মধ্যে বুঝিয়ে দেয়া যে আমরা যদি রোগ নয় রোগের কারণ নিয়ে বেশি ভাবি, তাহলে রোগ আমাদের কখনো চোখ গরম দেখাতে পারে। আজকের সমাজে প্রতিটি ঘরে ঘরে বিভিন্ন রোগ, আমরা চিকিৎসা করেও বিফলে যাচ্ছে, সমস্ত পয়সা বিফলে যাচ্ছে। বহু মানুষ বহুভাবে জানার চেষ্টা করছে, বহু মানুষ বহুভাবে বোঝার চেষ্টা করছে। আমার থিঙ্কিংটা আর 10 জনের চাইতে একটু আলাদা। আপনারা যারা স্বাস্থ্য সম্বন্ধে সচেতন, আমি ফলো করছি, তারা স্বাস্থ্য সমৃদ্ধি প্রতিনিয়ত দেখছেন। আর যারা মনে করছেন যে অপ্রাসঙ্গিক একটা বকবক করার চ্যানেল, তারা আজ হয়তো বুঝতে পারছেন না, কিন্তু আমার বিশ্বাস একদিন কোনো না কোনো দিন আপনাকে ঘুরে আমার চ্যানেলে আসতেই হবে। যেদিন বলবেন স্বাস্থ্য সমৃদ্ধি যা বলেছিল তা যদি আগে শুনতাম, তাহলে হয়তো আজকে আমাকে এই দিনটা দেখতে হতো। আজকে একটা আজব ব্যাপার নিয়ে আলোচনা করব, যেটা আপনি ইউটিউবে কোথাও খুঁজে পাননি এবং কেউ বলেনি। পুরো ব্যাপারটা যদি বুঝতে হয় অবশ্যই স্বাস্থ্য সম্পর্কিত, কিন্তু এটা একটা গল্পের মাধ্যম দিয়ে বলবো। আপনার থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে থাম্বনেলে বলা আছে যে গাড়ি যত দামি হোক না কেন, ড্রাইভার যদি অভিজ্ঞ না হয়, তাহলে কিন্তু গন্তব্যে পৌঁছানো আমার তো মনে হয় অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায়। এই প্রসঙ্গটা বুঝতে হবে। আচ্ছা, পৃথিবীতে আপনি ভেবে দেখেছেন কোনো কিছু না জেনে করা যায়? এমন একটা কাজ বলুন তো, যেটা আপনি না জেনে করতে পারেন বা না শিখে করতে পারেন। খুঁজে পাবেন না। এমন কোনো কাজ নেই যেটা আপনি বলছেন আপনি নিজে করেন, সেটাও আপনি যখন ছোট ছিলেন তখন কেউ আপনাকে শিখিয়েছিল, তাই আজকে আপনি ওটা করতে পারেন। আগামী দিনে যা করবেন লোক মনে করছেন, সেটা দেখুন এখন থেকে শিখতে শুরু করেছেন। কিন্তু আশ্চর্য একটা ব্যাপার, এটা আপনি কখনো ভেবে দেখেছেন যে আমাদের এই শরীর 100% অটোমেটিক একটা শরীর। পৃথিবীর যত যন্ত্র, আপনারা বলেন না কি অলৌকিক মানুষের উদ্ভাবন, মানুষ যত যন্ত্র, যত বিজ্ঞান আর গবেষণা করুক, এই মানব শরীরের কাছে সব ফিকে। এখনো মানব শরীরের এই যে পরিচালন পদ্ধতি, ডাক্তাররা বা আধুনিক বিজ্ঞানরা এর ধারে কাছেও পৌঁছাতে পারেননি। তাহলে সেই একটা অলৌকিক অটোমেটিক ইঞ্জিন নিয়ে আমি সবসময় ঘুরে বেড়াচ্ছি। যে ইঞ্জিনটা সুস্থভাবে যদি চলে, তাহলে আমি বলি আমি ভালো আছি। আর যদি কোনো জায়গায় ইঞ্জিনটা চলতে একটু ডিস্টার্ব হয়, সে তখন আমাকে ব্যথা, যন্ত্রণা, পায়খানা, বমি, হাঁচি, কাশি, জ্বর, সর্দি, এই ধরনের লক্ষণ দিয়ে আমাদের বোঝানোর চেষ্টা করে যে আমি আনফিট, আমাকে যত্ন নাও। আমরা ইগনোর করে যাই। আর আমরা এত মানুষ প্রজাতি এত ইন্টেলিজেন্ট, সঙ্গে সঙ্গে তার যে লক্ষণ, সেটা যে বলতে চাইছে, সেটাকে আমরা মেডিসিন দিয়ে থামা চাপা দেওয়ার চেষ্টা করি। শরীর সর্দি দিয়ে বলছে ভাইরাল অ্যাটাক হয়েছে, আমরা ওষুধ খেতে শুরু করে দিলাম। সর্দি লুজ মোশন দিয়ে বলছে যে আমার পেটের ভেতরে এমন কিছু গেছে যেটা শরীর থেকে বের না করলে শরীরে অসুবিধা হবে,
শরীরের ন্যাচারাল সিস্টেম লুজ মোশন আনছে, আমরা ওষুধ খেয়ে সেটাকে বন্ধ করে দিচ্ছি। শরীর কোনো কারণে স্টমাক থেকে ভমিটিং করে তার ভেতরের সিস্টেম থেকে সে নিজেকে কিছু পরিষ্কার করতে যাচ্ছে, আমরা বমির ওষুধ খেয়ে বমিটাকে বন্ধ করে দিচ্ছি। শরীর কোনো জায়গায় পেন দিয়ে বোঝাতে চাইছে যে আমার হাঁটুতে হোক, কোমরে হোক অসুবিধা হচ্ছে, আমরা পেন কিলার খেয়ে রোগকে দূর করছি না, পেন কিলার খেয়ে পেনের সেন্সেশনটাকে গলা টিপে ধরছি। এটা কি খুব বুদ্ধিমানের কাজ? কিন্তু এই যে ছোট ছোট রোগকে দাবিয়ে রাখার থেকে শুরু হচ্ছে কিন্তু বড় বড় রোগের সূত্রপাত। তাই আজকে আমি বলবো যে এই গাড়ি যত দামি হোক না কেন, এই গাড়িকে চালায় যে ড্রাইভার, সে ড্রাইভার যদি অভিজ্ঞতা হয়, তাহলে তো গাড়ি সুস্থভাবে চলবে না, গন্তব্যে নাও পৌঁছাতে পারে, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। একটা গাড়ি কিনলে আমরা গাড়ি কেনার সঙ্গে সঙ্গে আমরা আইডেন্টিফাই করি একটা ভালো অভিজ্ঞ ড্রাইভার। আচ্ছা, ভেবে দেখেছেন আমরা মনের ইচ্ছার বাইরে কিছু করতে পারি? আমি যদি না চাই, আমাকে দিয়ে কেউ কোনো কাজ করাতে পারবে? বা আপনি যদি না চান, আপনাকে দিয়ে কেউ কোনো কাজ কোনোদিন করাতে পেরেছে? তাহলে অ্যাকচুয়ালি দেহরূপী গাড়িটার ড্রাইভারকে জানেন তো? আমাদের মন। গাড়িটা একটা স্বয়ংসম্পূর্ণ ইঞ্জিন, কিন্তু আমার মন যদি না চায়, তাহলে এই ইঞ্জিন কোনো কাজ করবে। পৃথিবীতে কোনো এরকম স্বয়ংক্রিয় যন্ত্র ড্রাইভার ছাড়া চলে না। আমাদের এই যন্ত্রটিও ড্রাইভার ছাড়া চলে না। আপনি হয়তো বলবেন এটা অটো পাইলট মোডে তো সেট করা আছে, ভগবান বানিয়ে পাঠিয়েছে। দেখুন, পৃথিবীতে যত অটো পাইলট মোডের গাড়ি বা প্লেন, এরকম ধরনের যে জিনিসগুলো আপনার নাম শুনেছেন, তাকেও কিন্তু ম্যানুয়ালি ড্রাইভ করতে হয়। অটো পাইলট মোড কিন্তু সবসময় কাজ করে না। তা আমাদের শরীরও কিন্তু অটো পাইলট মোডে চলার মতো ক্ষমতা রাখে, কিন্তু একেও ম্যানুয়ালি একজন অভিজ্ঞ ড্রাইভার অ্যাপ্লাই করতেই হবে, যে এই শরীরটাকে চালায়। তাহলে এটা বুঝতে পারলেন নিশ্চয়ই যে আমাদের শরীরের ড্রাইভার হচ্ছে আমাদের মন। আচ্ছা, মন ভালো ড্রাইভার কি করে হবে? অভিজ্ঞতার থেকে। যে কোনো একটা ড্রাইভার যত সিনিয়রিটি বাড়ে, যত সে রাস্তায় ড্রাইভ করে, তত তার অভিজ্ঞতা বাড়ে। কারণ ড্রাইভিং স্কুলে শিখে আর যা হোক, ওই ক্লাচ বিয়ারিং, ব্রেক স্টিয়ারিং শেখা যায়, অভিজ্ঞতা শেখা যায়। অভিজ্ঞতা রাস্তায় নেমেই করতে হয়। ঠিক সেরকম আমাদের মনেরও কিছু অভিজ্ঞতা রাস্তায় নেমে, অর্থাৎ জীবন চলতে চলতে শেখে। কিন্তু এই শিক্ষাটা আবার দু ধরনের হয়, ভুল শিক্ষা আর ঠিক শিক্ষা। একটি ড্রাইভার কিন্তু রাস্তায় বেরিয়ে ভুল শিখতেও পারে আর ঠিকও শিখতে পারে। মানুষও কিন্তু আজকে স্বাভাবিক জীবন চলতে গিয়ে তাদের মন কিছু ভুল শিখছে। ভুল শেখার ফলে কি হচ্ছে? ভুল খাওয়া দাওয়া, ভুল লাইফস্টাইল, লেজিনেস কে প্রশ্রয় দেয়া, এক্সারসাইজ না করতে, মন চাইছে এক্সারসাইজ করতে হবে না, কিন্তু মনকে যদি আমি বোঝাতে পারি এক্সারসাইজ আজ না করলে কালকে আমি কিন্তু সুস্থ থাকবো না। আজ করতে কষ্ট হবে, এটা ঠিক কথা। কালকে সুস্থ থাকতে গেলে আজকে এক্সারসাইজ করতে হবে। কালকে সুস্থ থাকতে গেলে আজকে সঠিক খাবার খেতে হবে। কালকে সুস্থ থাকতে গেলে আজকে আমাকে সঠিক ঘুম নিতে হবে। আমি যদি বেশি দিন বাঁচতে চাই, আমাকে আনন্দ ক্রিয়েট করতে হবে মনে। এই যে শিক্ষাগুলো, যদি মন এই শিক্ষা শিক্ষিত হয়, তবেই এই দেহরূপী গাড়িটাকে আমাদের মন খুব সুন্দরভাবে চালাতে পারে। দেখবেন যে সমাজের অনেক জায়গায় অনেক রকম আলোচনা হয়। কিছু মানুষ একটা আলোচনায় অংশগ্রহণ করে, কিছু মানুষ বলে না না, ওখানে কিছু শেখার নেই, ওইখানে কিছু আছে, আরেক জায়গায় গিয়ে অংশগ্রহণ করে। তা এরকম প্রত্যেক মানুষের মনের একটা পজিটিভ সেন্স, নেগেটিভ সেন্স কাজ করে। আপনার মানসিকতা কি,
তার উপরে নির্ভর করছে আপনি কোন ধরনের জ্ঞান অর্জন করবেন। মনকে সমৃদ্ধ করতে এবং মনকে শেখাতে গেলে, যে এই শরীর নামক যন্ত্রটা চালাতে গেলে কিভাবে আমাদের চলতে হবে, এই মনকে এই শিক্ষা দিতে গেলে সবার প্রথম লাগে জ্ঞান। সেই জন্য শাস্ত্রে বলা আছে আমাদের শরীর পঞ্চকোষে তৈরি। এই অন্নময় কোষ, যেটা দেখা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, এই জিনিসটাকে বলা হয় অন্নময় কোষ। এটা খাবার থেকে তৈরি হয়। জন্মের পর থেকে খাবার খেয়েছি, তাই অন্নময় কোষের বৃদ্ধি হয়েছে। অন্নময় কোষের মধ্যে সূক্ষ্মভাবে কাজ করে প্রাণময় কোষ, যেটা আমাদের শ্বাসের মাধ্যমে যে প্রাণ নেই। প্রাণময় কোষকে কন্ট্রোল করে মনোময় কোষ, যে সম্বন্ধে আমি বলছি আজকে, আমাদের মন। মনোময় কোষকে কন্ট্রোল করে বিজ্ঞানময় কোষ অর্থাৎ জ্ঞান, আর বিজ্ঞানময় কোষকে করে আনন্দময় কোষ। এই পঞ্চকোষের কথা শাস্ত্রে বলা আছে। আমাদের তো এগুলো আজকাল শেখার দরকারই নেই। আমাদের কি দরকার শেখা? মোবাইল টিপবো, সব জেনে যাবো, কিন্তু মোবাইলে এই জ্ঞানগুলো পাবেন না, পাওয়া যায় না, কেউ বলে না। কারণ আপনি যদি সঠিক শিখে যান তাহলে তো আপনি সুস্থ থাকবেন, আর আপনি সুস্থ থাকলে সমাজের অনেক ব্যবসাদারের ক্ষতি হয়ে যাবে। এই জায়গাটা সবার আগে বুঝুন। আপনার শরীর পৃথিবীতে কেউ সুস্থ করতে পারবে না। আপনার শরীর অসুস্থ আপনি করেছেন, কারণ আপনার অজ্ঞানতার কারণ। ভগবান আমাদের শরীর কখনো অসুস্থ হওয়ার জন্য ডিজাইনই করেননি, সবকিছু স্টেপনি দিয়ে পাঠিয়েছেন। কিন্তু আমরা এমন এক্সট্রিম পর্যায়ে শরীরটাকে নিয়ে যাচ্ছি, ভুল লাইফস্টাইল, ভুল খাওয়া দাওয়া। আমরা জানি খাওয়া দাওয়া খারাপ, তবু খাচ্ছি। আমরা জানি যে আমার ছেলেটা আমার বাড়ির প্রোডাকশন সবজিটা খাবে, তবু আমি আমার সবজিতে ওষুধ দিচ্ছি। আমি জানি আমার বাড়ির লোক মাছ খাবে, আমার পুকুরের মাছ খাবে, সেই মাছে আমি হরমোন, ব্যাকটেরিয়া, অ্যান্টিবায়োটিক মাছকে খাওয়াচ্ছি। তাহলে এই যে সমাজে একটা ট্র্যাডিশন এসছে না, সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এই ধ্বংসের হাত থেকে বাঁচতে গেলে আপনাকে জাল ছিঁড়ে নিজে যদি বেরোতে চান, আর নিজে যদি বেরোতে পারেন আজকের সমাজে, তবেই আপনি সুস্থ থাকবেন। নাহলে আজকের সমাজে সামাজিক যে শিক্ষা, সামাজিক যে জ্ঞান, সেই সামাজিক জ্ঞান শিক্ষা নিয়ে আর যাই হোক আপনি সুস্থ থাকতে পারবেন। হ্যাঁ, আপনার পয়সা অনেক, আপনার তো অনেক পয়সা, আপনার সুস্থ থাকার ব্যাপারটা কোন একটা লোক রেখে করে দেখান তো হয় না। খাবার আপনাকেই খেতে হবে, সঠিক খাবার আপনাকেই চয়েস করতে হবে, সঠিক ঘুম আপনাকেই নিতে হবে, স্ট্রেস ফ্রি লাইফ আপনাকেই লিড করতে হবে, এক্সারসাইজ আপনাকেই করতে হবে। আপনার হয়ে আমি করে দেবো হবে কি? বা আমার হয়ে আপনি করে দেবেন হবে কি? হয় না। অতএব পৃথিবীতে যদি সুস্থতা চান, সবার প্রথম জ্ঞান অর্জন করা দরকার। সুস্থ থাকবো কি করে? 2 নম্বর, যে জ্ঞানটা একটা বিশ্বাসযোগ্য সংস্থা, বিশ্বাসযোগ্য ব্যক্তিকে গুরু মানতে হয়, আমি মেনেছি। যে গুরু নিঃস্বার্থভাবে শেখাতে চায়, সেই গুরু শিক্ষা নেওয়ার পরে অ্যাপ্লাই করতে হয় নিজের শরীরে। অ্যাপ্লাই করে যদি পজিটিভ রেজাল্ট পাওয়া যায়, সবার প্রথম সেই জ্ঞান আরো 10 জনকে দান করতে হয়। জ্ঞান দান করলে পারে, ছোটবেলায় শেখানো হতো। আজকাল কেউ জ্ঞান দান করে না, জ্ঞান নিজের পকেটে রেখে দেয়, মনে করে জ্ঞান পকেটে রাখলে পারবে না, উল্টা আস্তে আস্তে জং লেগে জ্ঞান নষ্ট হয়ে যাবে। আর ঠিক সেই লক্ষ্যে দাঁড়িয়ে আমি যা শিখেছি আমার গুরুদের কাছ থেকে, সমস্ত জ্ঞান আমি নিজের উপর অ্যাপ্লাই করেছি, নিজের পরিবারের উপর অ্যাপ্লাই করেছি, নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে মানে রেগুলার বুঝিয়েছি, কাউন্সিলিং করেছি, তাদেরকে অ্যাপ্লাই করিয়েছি, তারা পজিটিভ ফিডব্যাক পেয়েছি, তারা সবাই সুস্থ আছে, মেডিসিন ফ্রি লাইফ লিড করছে। হ্যাঁ, আমি দেখেছি এটা প্রুভেন। এবং প্রকৃতি সবার উপর, প্রকৃতি আমাদের যে শিক্ষা দিয়েছে, বেদ আমাদের যে কথা বলেছে, আমরা যদি সেটা মেনে চলি তাহলে আর যাই হোক শরীর খারাপ হবে না। হ্যাঁ, অ্যাক্সিডেন্টাল ব্যাপার, ট্রমা কেয়ার বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে যেসব শরীর খারাপগুলো হয়, সেগুলোর জন্য চিকিৎসা তো নিতেই হবে। রইল আধুনিক চিকিৎসা, আমি তো আধুনিক চিকিৎসাকে অশ্রদ্ধা, অসম্মান করছি না, কিন্তু আজকে সমাজে আমরা প্রত্যেকে শরীর চালানোর সাধারণ নিয়মটা না মেনে
ডাক্তারখানা, নার্সিং হোম, হসপিটালে গিয়ে ভিড় করছে সুস্থতার আশায়, আপনি ধ্বংস হচ্ছেন, আপনার আয়ু কমাচ্ছেন, আপনার পরিবারকে ধ্বংস করছেন, আপনার উত্তরসূরিদের আপনি বিকলাঙ্গ করছেন। আপনার নিজের জ্ঞান নেই, আপনি আপনার পরিবারকেও শেখাতে পারছেন। আগেকার দিনের বয়স্করা তাদের সম্পদ দান করে যেতেন উত্তরসূরিদের জন্য। সম্পদ মানে কি? বাড়ি ঘর, টাকা পয়সা কোনো কাজে লাগে না। সম্পদ হচ্ছে জ্ঞান। আপনি নিজে জ্ঞানী হন, সেই জ্ঞান নিজের উপর অ্যাপ্লাই করুন, নিজের পরিবারের উপর অ্যাপ্লাই করুন, আপনার উত্তরসূরিদের সেই জ্ঞান দিয়ে যান যেটা আগেকার দিনে ছিল। তাই সমাজ এত বছর টিকে এসছে। কিন্তু আজকে আপনি বুঝতে পারছেন আগামী 100-200 বছরের মধ্যে মানবকুল ধ্বংস হয়ে যাবে, যে হারে মানুষের রোগ শুরু হয়েছে আর যে হারে খাদ্যে ভেজাল শুরু হয়েছে। কেউ সচেতন না, সবাই নিজেরটা বোঝে। কিন্তু শাস্ত্র আমাদের কিন্তু তা বলেন। শাস্ত্র বলছে সবসময় দান করুন। দান মানে কি? পয়সা দান না, কে বলেছে? আপনার কাছে যেটা উদ্বৃত্ত, আপনার কাছে যেটা দান করলেও কমবে না কখনো, সেই জিনিস দান করুন। আমি সেটাই চেষ্টা করছি আপনাদেরকে আমার অভিজ্ঞতা শেয়ার করার। কে কিভাবে নেবেন সেটা ম্যাটার করে না, কারণ হচ্ছে আমি দিচ্ছি কিন্তু আমি পুণ্য কামনার জন্য। নেয়া না নেওয়াটা আপনাদের ব্যাপার। স্বাস্থ্য সমৃদ্ধির চ্যানেলটাকে মাধ্যম করে আমি প্রতিনিয়ত মানুষকে শেখানোর চেষ্টা করছি যে আপনি কি করলে সুস্থ থাকবেন। অসুস্থ হলে কি করবেন তার জন্য বড় বড় বিশেষজ্ঞ আছে, আমার সে তিলমাত্র যোগ্যতা নেই। কিন্তু আমি জানি এটা করলে অসুস্থ হব। আমি দেখেছি, হ্যাঁ সত্যি তাই। আপনাদের তাই বলছি, বিশ্বাস করা আর না করা আপনার হাতে। কথায় আছে না, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। আমার কথা যদি বিশ্বাস করেন লাভ আপনার হবে, আর না বিশ্বাস করলে আমার তো লোকসান হবে। বাকিটা ভেবে নেবেন। যদি আজকের বক্তব্যটা আমার আপনার মনে লেগে থাকে, ভালো লেগে থাকে, যারা নতুন দেখলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরো ভিডিও পাওয়ার জন্য। আর যদি মনে হয় যে আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের এই চ্যানেলটিকে দেখার জন্য উদ্বুদ্ধ করা উচিত, জীবনে কিছু জানতে গেলে, শিখতে গেলে স্বাস্থ্য সমৃদ্ধি আপনাদের সাহায্য করতে পারে, তাহলে চ্যানেলটিকে শেয়ার করবেন। আজকে এখানেই থাক, আগামী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আমি আশা করব সবাই সুস্থ থাকবেন এবং চিন্তন করুন, মনে মনে ভাবুন যে স্বাস্থ্যই সম্পদ।